আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের পুকুরে পানি ঘোলা হয়ে যায়। তো এটা ঘোলা হয় কয়েকটা কারণে। আপনার দেখা যায় যদি আপনার বৃষ্টি হয়, বৃষ্টির পানি ধুয়ে যে পুকুরে পড়ে, পাড়ের পানি বিভিন্ন জায়গা থেকে পানি এসে ওইটা হচ্ছে ধুয়ে যদি পুকুরে পড়ে বৃষ্টি ধোয়া পানি, তাহলে হচ্ছে গিয়ে এই কারণে আপনার পুকুরে পানিটা ঘোলা হয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার অনেক সময় আমরা যখন মাছকে খাবার কম দিই, খাবার কম দিলে মাছ হচ্ছে গিয়ে খাবার দিই না, যদি মাছ খাবার না পায় তখন মাছ খাবারের খোঁজে মাটি খুঁড়তে শুরু করে দেয়। এই কারণে দেখা যায় আমাদের পুকুরের পানি ঘোলা হয়ে যায়। এই ঘোলত্বের কারণে যে সমস্যাটা হয় এটা হচ্ছে আপনার দেখা যাবে যে পানিতে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পৌঁছাতে পারে না, এবং যে কারণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন আহ, বন্ধ মানে খাদ্য উৎপাদনে বাধাগ্রস্ত হয়। আবার অনেক সময় আমরা দেখা যায় যে এই ঘোলত্বের কারণে আপনার পুকুরের মাছের যে ফুলকা আছে ফুলকা নষ্ট হয়ে যায়। আর এই ঘোলত্ব দূর করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার পুকুরের পাড়কে উঁচু করে দিতে হবে যাতে বাহিরের যে বৃষ্টি ধোয়া পানি এটা আপনার পুকুরে না পড়তে পারে। আর হচ্ছে গিয়ে মাছকে সম্পূর্ণ খাবার দিবেন, কারণ খাবার পেলে মাছ দেখা যাবে আর মাটি খুঁড়ে খাবার খোঁজার চেষ্টা করবে না। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার পুকুর যদি নতুন হয়, আমরা অনেক পুকুরের পাড়ে দেখা যায় কিছু ঘাস দুর্বা ঘাস লাগিয়ে দিবেন। না হলে হচ্ছে গিয়ে ওই পুকুরের পাড় ধুয়ে যে ময়লা মানে মাটিটা যায়, পলিটা যায়, ওইটার কারণে হচ্ছে পুকুরের পানি ঘোলা হয়। এখানে আপনি যদি এই ঘনত্বটা দূর করতে চান তাহলে আবার একটা কাজ করা যায়। এটা হচ্ছে খড়ের কুটো, ওই যে কুটা আছে, কুটা আমরা খড় বলি, খড় হচ্ছে গিয়ে ছোটো ছোটো আটি বেঁধে দেখা যায় যে একটু কিছু দূর পর পরে যদি আমরা পুকুরের মধ্যে বেঁধে রাখি তাহলে ওইটার সাথে ওই পলিটা জমে যাবে। আবার কলা পাতা, আমরা যদি কলা পাতা পুকুরের পাড়ে পানির মধ্যে দিয়ে রাখি, দেখা যাবে ওইটার উপরে পলি জমে যাবে, পরবর্তীতে ওটা উঠিয়ে ফেলতে হবে, আস্তে উঠিয়ে ফেলতে হবে। তাহলে দেখা যায় এভাবে কিছু ছোট পুকুর হলে এটাকে এভাবে দূর করা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আর যদি দেখা যায় বেশি ঘোলা হয়ে গেছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তাহলে আপনার একটা কাজ করতে হবে যে প্রতি শতাংশে 500 গ্রাম চুন, আমরা যদি আমরা চুন বেশি আমরা চুন প্রয়োগ করি, আমরা অনেক সময় প্রচুর পরিমাণ চুন প্রয়োগ করি। চুন দেখা যায় যখন আপনি বেশি প্রয়োগ করবেন তখন আবার আপনার উপকারের চেয়ে ক্ষতি হবে। তাই যতটুকু পরিমাণ মতো এই কম প্রয়োগ করেন, হ্যাঁ, দেখা যাবে যে তাহলে আপনার ক্ষতির সম্মুখীনটা হবে না। কারণ চুন প্রয়োগে যেমন উপকারিতা আছে, আবার চুন বেশি প্রয়োগ করলে অপকারিতা আছে। তাই 500 গ্রাম হারে হচ্ছে গিয়ে আমরা শতাংশে বা এর কম চুন দিয়ে দিব। তাহলে দেখা যাবে যে আমাদের এই যে পুকুরের পানির যে ঘনত্বটা, মানে ঘনত্বের সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদের যদি পরবর্তীতে এই রকম সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে আপনারা এটাকে সমাধান করতে পারবেন। আপনার আর এইটা নিয়ে চিন্তা করা লাগবে না যে আমার পুকুরের পানি ঘোলা হয়ে গেছে, আমি কি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আবার পরবর্তীতে আপনাদের জন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।